এক গ্রামে মোহাম্মদ নামে এক লোক বাস করতেন তার পরিবার নিয়ে। সে মধ্যবিত্ত পরিবার কোন মতো সংসার চালায়, কৃষি কাজ করে। একদিন রাজু, এই রাজু, কি হয়েছে বাবা? কিছু বলবেন? কি সমস্যা বলেন। এই কয়েকদিন পরে তো কোরবানির ঈদ, আমাদের তো এখনই গরু কিনতে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, কথাটা তো ঠিকই বলেছেন, চলেন যাই। গ্রামের মাতব্বর তার ছেলেকে নিয়ে গরু কিনতে গেল। রাজু, দেখ তো, এই গরুটা তো অনেক সুন্দর, কোরবানির জন্য এটা ভালো হবে না? দেখ তো, এদিকে আয়, দেখ। হ্যাঁ বাবা, এটা কিনতে পারো, এটা দেখতে অনেক সুন্দর। এই ভাই, এই গরু আপনার? হ্যাঁ হ্যাঁ, এই গরুটা আমার, অনেক যত্ন করে পালন করেছি। কত বিক্রি করবে বলো? এই ৮০,০০০ হলে বিক্রি করে দেবো। না না, ৭৫ হলে দাও, এত দামাদামি করতে পারবো না। ধীরে দাও, দামাদামি করবো না। মাতব্বর গরু কিনে বাড়ির দিকে রওনা হলো। গরুটা আমার অনেক পছন্দ হয়েছে, বুঝলে রাজু? হ্যাঁ বাবা, হ্যাঁ আমারও পছন্দ হয়েছে। হ্যাঁ, সুন্দর মতন বাড়ি চল। হাট 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 হাট, গরু হাট। এইদিকে মোহাম্মদের মেয়ে গরুটা দেখে তার মার কাছে বায়না ধরে। তারাও কুরবানি দিবে এবং গরুর গোস্ত বা খাবে, ছাগলের গোস্ত খাবে। কি হয়েছে মা, তোমার মন খারাপ কেন? মামা, আমরা কোরবানি দিব, গরু ছাগল কোরবানি দিব। ঠিক আছে, তোমার বাবা এলে বলবো। শুনছো, মেয়েটা বায়না ধরেছে, কোরবানি দিবে। এখন একটা ছাগল কুরবানি দেওয়ার ব্যবস্থা করা যায় না? আচ্ছা, দেখি কিছু করা যায়। মাতব্বরের কাছে কিছু টাকা পাই, টাকাটা যদি দেয় তাহলে একটা ছাগল কিনবো কুরবানি দেওয়ার জন্য। তুমি কি বলো, ভালো হবে না? এটাই করি তাহলে, নাকি বলো? মাতবর চাচা, ও মাতবর চাচা, মাতবর চাচা ঘরে আছেন? মাতবর চাচা, আমার কিছু টাকা দরকার, আমি যেই টাকাটা পাই আমাকে দেন। কি, তুই দেখছিস না আমি এখন একটা গরু কিনেছি? এখন টাকা কোথা থেকে পাবো? এখন কোন টাকা নেই, পরের দিন আসিস নিয়ে যাস। এখন কোনো টাকা নেই, এখন টাকা দিতে পারবো না আমি, চলে যা। যত সব ঝামেলা, টাকা নিতে এসেছে, কোরবানি দেবে, খাওয়া খাইতে পারে না, কোরবানি দেবে। এইদিকে কৃষক মোহাম্মদ মন খারাপ করে একটা নদীর ধারে বসে থাকে। হঠাৎ একটা পরী এসে বলে, কি হয়েছে আপনার, বলুন আমাকে। কি হয়েছে আপনার? আপনি এখানে এভাবে মন খারাপ করে বসে আছেন কেন? কি হয়েছে আমাকে বলেন, আমি হলাম পরী। আমার মেয়েটা বায়না ধরেছে ছাগল কোরবানি দিবে, তাই আমি একটা ছাগল কেনার জন্য মাতব্বরের কাছে গিয়েছিলাম আমার পাওনা টাকাটা দিতে। ও, এই ব্যাপার। এই নেন, এই ছাগলটা আপনার জন্য, এটা নিয়ে আপনি কোরবানি দিবেন, যান। ধন্যবাদ পরি।
দেখো মা, তোমার জন্য আমি ছাগল কিনে নিয়ে এসেছি। এটা তোমার জন্য কুরবানি দিবে তুমি। বাহ, খুব সুন্দর তো, অনেক সুন্দর ছাগল বাবা। আপনাদের জন্যই আমাদের এই পরিশ্রম। কার্টুন বাংলা বাই নিজাম চ্যানেলে ছোট বড় সবার জন্য তৈরি করা হয় শিক্ষামূলক ও আনন্দদায়ক কার্টুন ভিডিও। এখানে আপনি নিয়মিতই পাবেন পরিবার বান্ধব ও মানসম্মত শিক্ষণীয় কন্টেন্ট। টেলিভিশন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ভালো করেছো লাইক দিন, বক্তব্যের বেলুন কমেন্ট করুন, আর করমর্দন শেয়ার করে পাশে থাকুন। আপনাদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা।